পশ্চিমা বিশ্বের অন্ধ সমর্থন, বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র আর অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলের অহংকার যখন আকাশচুম্বী, ঠিক তখনই বজ্রপাতের মতো আঘাত হানল ইরান। বছরের পর বছর ধরে আমেরিকা ও যুক্তরাজ্যের ছত্রছায়ায় থাকা তেল আবিব ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি তাদের বহু সাধের আয়রন জোম ভেদ করে এভাবেই ধেয়ে আসবে ইরানি মিসাইলের ঝাঁ। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ৪৫টি দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে ১৪তম অবস্থানে রয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের অবস্থান ১৭তম। ইসরায়েলের সামরিক বাহিনীতে যেখানে মাত্র ১,৭০,০০০ সক্রিয় সদস্য রয়েছে, সেখানে ইরানের আছে বিশাল ৬,১০,০০০ সেনা সদস্যের এক দুর্ভেদ্য প্রাচীর। কিন্তু ইরানের আসল শক্তি শুধু এই সংখ্যার মাঝে সীমাবদ্ধ নয়। তাদের রয়েছে এমন এক ছায়াবাহিনী যাদের নাম শুনলে পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা নেতাদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে। গোটা বিশ্ব আজ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে পশ্চিমাদের শত রক্তচক্ষু আর হাজারো নিষেধাজ্ঞা পায়ে মারিয়ে কিভাবে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত হয়েছে ইরান। সময় সিন্ধুকের আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ইরানের সেই অসীম সাহসের গল্প, তাদের ভয়ঙ্কর মিসাইল ভান্ডার এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বীরত্বের এক অজানা ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ১৯৭৯ সালে। পশ্চিমা সাম্রাজ্যবাদ আর আমেরিকা সমর্থিত পুতুল সরকারের পতন ঘটিয়ে ইরানে উদিত হল ইসলামী বিপ্লবের নতুন সূর্য। কিন্তু এই নবজাতক ইসলামী রাষ্ট্রকে সাম্রাজ্যবাদীদের শকুনি চোখ থেকে বাঁচাবে কে? কিভাবে রক্ষা পাবে সদ্য স্বাধীন হওয়া এই ভূখণ্ড? এই মহান দায়িত্ব কাঁধে নিয়েই ১৯৭৯ সালের ২২শে এপ্রিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ঐতিহাসিক নির্দেশে জন্ম নেয় এক অকুতোভয় সেনাদল, যার নাম ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের সামরিক কাঠামো বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা। এখানে সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত। একটি হলো তাদের নিয়মিত সেনাবাহিনী, যাদের মূল কাজ দেশের সীমানা পাহারা দেওয়া এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু দ্বিতীয়টি অর্থাৎ এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হল ইরানের ইসলামী রাষ্ট্র কাঠামোর অতন্দ্র প্রহরী। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র, সামরিক অভ্যুত্থান কিংবা পশ্চিমাদের মদতপুষ্ট যে কোনো গণ আন্দোলন রুখে দিতে এরা এক দুর্ভেদ্য প্রাচীর। ২.৫ লাখেরও বেশি নিবেদিত প্রাণ যোদ্ধাদের নিয়ে গড়া এই বাহিনী কোনো সাধারণ সামরিক দল নয়। এরা হল ইরানের ইসলামী সরকারের মূল মেরুদণ্ড। আইআরজিসি এতটাই শক্তিশালী যে তাদের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। এর পাশাপাশি রয়েছে ভয়ঙ্কর এক মিসাইল ফোর্স। পারস্য উপসাগরের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ আজ পুরোপুরি এই বাহিনীর নৌ শাখার হাতে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এই বাহিনী এতটাই প্রভাবশালী যে তারা দেশের প্রেসিডেন্ট বা সামরিক বাহিনীর প্রধানের কাছেও জবাবদিহি করতে বাধ্য নয়। তাদের সরাসরি সম্পর্ক ও আনুগত্য দেশের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির প্রতি। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, ইরানের অর্থনীতি, রাজনীতি এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে এই বাহিনীর প্রভাব অসীম। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, এমনকি স্পিকার পদেও সাবেক আইআরজিসি কর্মকর্তাদের দেখা যায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ভেতরেও রয়েছে আরও দুটি ভয়ঙ্কর শাখা। এর একটি হল বাসিস ফোর্স। এটি মূলত একটি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী। এর সদস্য সংখ্যা শুনলে আপনি চমকে উঠবেন। প্রায় ১০ লাখের বেশি ইরানি নাগরিক এই বাহিনীর সদস্য। এরা যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রের ডাকে জীবন দিতে প্রস্তুত। আর অন্য শাখাটি হল পশ্চিমাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম কুদস ফোর্স। এটি আইআরজিসির এলিট গোয়েন্দা এবং গুপ্তচর নির্ভর একটি প্যারামিলিটারি ইউনিট। মূলত ইরানের সীমানার বাইরে অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ছায়া হিসেবে কাজ করে এই ফোর্স। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো পরিকল্পনার পথে সবচেয়ে বড় কাঁটা হল এই কুদস ফোর্স। আজ মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও আমেরিকার যে আগ্রাসন, তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছে ইরান। আইআরজিসি কেবল নিজেদের সীমানায় বসে নেই, তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি করেছে এক বিশাল প্রতিরোধ বলয় বা প্রক্সি নেটওয়ার্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস, লেবাননের অকুতোভয় হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের লড়াকু হুতি যোদ্ধাদের পরম বন্ধু ও অভিভাবক হল ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বছরের পর বছর ধরে এই স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে আধুনিক অস্ত্র, নিখুঁত ট্রেনিং এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে তেহরান।
পাশ্চাত্য মিডিয়া এদের সন্ত্রাসী বলে আখ্যা দিলেও মুসলিম বিশ্বের কাছে এরা প্রতিরোধের মহানায়ক। সিরিয়া ও ইরাক থেকে পশ্চিমা মদতপুষ্ট ভয়ঙ্কর আইএসআইএস জঙ্গিদের সমূলে উৎপাটন করতে আইআরজিসি যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে তা গোটা বিশ্ব দেখেছে। আমেরিকা ও ইউরোপ যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে পঙ্গু করে দিতে চেয়েছিল, তেহরান তখন হাত গুটিয়ে বসে থাকেনি। তারা নিজেদের মেধা, শ্রম ও প্রযুক্তিতে গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের অস্ত্রাগার। তাদের গর্বের সেজিল মিসাইলটি প্রতি ঘণ্টায় 10,500 মাইল বেগে ছুটতে পারে। এর রেঞ্জ 1,550 কিলোমিটার, অর্থাৎ চোখের পলকে এটি শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। রয়েছে খাইবার, যা 1,240 মাইল দূরত্বে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। আবার হজ কাসেম মিসাইল 470 মাইল দূরের লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দিতে প্রস্তুত। শুধু মিসাইল নয়, ড্রোনের জগতেও ইরান এক অবিসংবাদিত রাজা। সাম্প্রতিক সময়ে তারা উন্মোচন করেছে মোহাজের 10 নামের অত্যাধুনিক ড্রোন। 300 কেজি বিস্ফোরক নিয়ে টানা 24 ঘণ্টা আকাশে উঠতে সক্ষম এই ড্রোনটি 1,240 মাইল দূরেও তার ধ্বংসলীলা চালাতে পারে। 2019 সালে সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ড্রোন ও মিসাইল হামলায় সেটি পঙ্গু হয়ে যাওয়ার ঘটনা বিশ্ব আজও ভোলেনি। পশ্চিমারা এর জন্য ইরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করে। তবে পশ্চিমাদের রাতের ঘুম সবচেয়ে বেশি হারাম হয়েছে 2023 সালে। কারণ প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের কথা জানায় তেহরান। এই মিসাইল শব্দের গতির চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এর গতিপথ এতটাই জটিল যে পৃথিবীর কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একে মাঝপথে আটকে দেওয়া সম্ভব নয়। সবশেষে আসে পারমাণবিক সক্ষমতার কথা, যা পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথা। 2023 সালের জুনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অত্যন্ত সাহসিকতার সাথে ঘোষণা দেন, পশ্চিমারা কোনোভাবেই ইরানকে আটকাতে পারবে না। তেহরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি ভিন্ন। তাদের মতে 2023 সালেই ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়াম আগের পারমাণবিক সীমার চেয়ে 21 গুণ বেশি ছিল। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল যদি সরাসরি ইরানের মাটিতে বা পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো হামলার দুঃসাহস দেখায়, তবে ইরান এমন এক ধ্বংসাত্মক পাল্টা জবাব দেবে যা মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। পশ্চিমা মিডিয়ার শত অপপ্রচার আর মিথ্যাচার সত্ত্বেও ইরান আজ প্রমাণ করেছে যে মাতৃভূমি এবং আদর্শ রক্ষায় তারা কারো কাছে মাথা নত করতে রাজি নয়। ইসরায়েল ও আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ইরান আজ গোটা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। প্রিয় দর্শক, পশ্চিমা আগ্রাসনের বিপরীতে ইরানের এই বিশাল সামরিক সক্ষমতা এবং ইসলামী বিপ্লবী গার্ডের বীরত্বপূর্ণ অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিশ্ব রাজনীতির এমন অজানা ইতিহাস এবং সত্যনিষ্ঠ বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পেতে সময়ের সিন্দুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।